আমরা তৃতীয়াতে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটাও বলে দিই, চন্দননগরের আলোকসজ্জা নয়, এটা আমাদেরই পাশের গ্রামের আলোকসজ্জা, যেটা ভুল বার্তা দেওয়াটা আমার শুধু শুধু এখানে অন্যরকম হয়। আজ মহালয়া, দর্শকদের মহালয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বর্তমানে এখন আমি আছি কামালপুর অভিযান সংঘের ময়দানে, আর এবার এখানে হতে চলেছে বিশ্বের সবথেকে বড় দুর্গা। চলুন আপনাদের দেখাতে চলেছি এখানকার কাজ কতদূর কি এগোলো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। মেন রোড, এই যে মেন রোড, ওপাশ থেকে রানাঘাট থেকে আসলে আপনাকে পুরো এই বাদিক করে আপনাদের এখানে নামতে হবে। আজ যেহেতু মহালয়, আপনারা দেখতেই পাচ্ছেন পুজোর অনেকটাই প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানে আর কি স্টল বসেছে, বিভিন্ন ধরনের স্টল, খাওয়া দাওয়ার স্টল বসেছে। আর এটা হচ্ছে সেই আয়রন মঞ্চ, আর কি যে স্টেজটা আর কি তৈরি হবে সেই আয়রন মঞ্চের জন্য আর কি এই জিনিসটা নিয়ে এসছে। আর বিভিন্ন রকমের খাবারের স্টল ইতিমধ্যেই আর কি বসে গেছে, পাঁপড় ভাজা থেকে শুরু করে আইসক্রিম থেকে শুরু করে। এখন আমি আর একটু ভেতরে যাওয়ার চেষ্টা করছি। দেখুন সমস্ত দোকানপাট ইতিমধ্যে আর কি চলে এসছে এখানে। এখন আর একটু ভেতরে যাব আমি। দেখো প্রচুর ভিড়। আর ভেতরে ঢুকেই আপনাকে ডান দিকে যেটা থাকবে, ভেতরে ঢুকেই ডান দিকে হচ্ছে মহিষাসুরের একটা মুখ, সেটা আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, ভেতরে ঢুকেই ডান দিকে একটা বড় মুখ। আপনারা বলতেই পারো যে এটা হচ্ছে বিশ্বের সবথেকে বড় মহিষাসুর। এখানে যেমন বিশ্বের সবথেকে বড় দুর্গা হয়েছে, তেমনি বিশ্বের সবথেকে বড় মহিষাসুর এখানেও হয়েছে। আর এটা হচ্ছে গতবারের যে একদম প্রথম যে গতবারের জগদ্ধাত্রী, খুব সম্ভবত জগদ্ধাত্রী ঠাকুরের হাত আর কি, যেটা হচ্ছে আপনার খুব সম্ভবত কৃষ্ণনগরে হয়েছিল। এই যে, আর এই যে আপনাদের পুরো মাঠটা এখন পরিদর্শন করে দেখাবো। প্রচুর লোক আর কি এখানে ভিড় জমেছে। এই দেখুন, এখন আমি দূর থেকে দেখানোর চেষ্টা করব। আর মায়ের বডিটা এখনও এখানে আর কি পড়ে রয়েছে, যেটা কাঠামো এখনও তোলা হয়নি। এখানে হাত রয়েছে। আর এই যে দেখুন, সবেমাত্র গণেশ এবং কার্তিককে আর কি দাঁড় করানো হয়েছে, আস্তে আস্তে সব আর কি তোলা হবে। এই যে দেখুন, এখানকার যে সমস্ত যে মেলাটা আর কি বসবে, যে জায়গাটা, এখন সেই জায়গাটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে আমরা নিয়ে যাচ্ছি। নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন রকমের তোরাও আছে এখানে। তোরাও দেখতে পাচ্ছ, বাচ্চাদের জন্য নাগরদোলা রয়েছে, নৌকা রয়েছে। এই মাঠটাতে আরও বিভিন্ন পুরো একদম মেলার জন্য আর কি তৈরি করা হয়েছে, বিভিন্ন নাগরদোল্লা থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস। আর এই যে কাঠামোগুলো আর কি ইতিমধ্যেই আর কি পৌঁছে গেছে। নাগরদোল্লা যে সেট করলে আর কি ঠিক আর কি হয়ে যাবে। এই দেখো, এটা খুব সম্ভবত নৌকা টাইপের কিছু একটা হয় সেরকম, সেটা মনে হয় খুব সম্ভবত। আর এখানে বাচ্চারা সব ঠেলাঠেলি করছে। এই যে বাচ্চারা ঠেলাঠেলি করছে, এটা মনে হয় খুব তোরা খুব সম্ভবত। আর এদিকে রয়েছে বাচ্চাদের সায়েন্স সিটির, না সরি এটা হলো সায়েন্স সিটির। আর এই সায়েন্স সিটির বিভিন্ন রকমের পার্টস, মানে যেখানে আর কি বসে মানুষ। এই যে এপাশে আর কি এখনও সেট হয়নি ঠিকঠাক মতনভাবে, সায়েন্স সিটির পার্টগুলো রয়েছে। আর দেখো ইতিমধ্যে কিন্তু প্রচুর লোকের আর কি ভিড় জমেছে। সবে মাত্র কার্তিক, মায়ের দিক থেকে দেখতে গেলে মায়ের বাঁ দিকে হচ্ছে কার্তিক এবং মায়ের ডান দিকে রয়েছে গণেশের মূর্তি। আর মায়ের মুখটা ওখানে রয়েছে, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। আর তার মায়ের পায়ের পাশে যে পোর্শনটা রয়েছে মহিষাসুরের বক্ষ, বুক এখানে রয়েছে।
মহিষাসুরের বক্ষ দেখুন কত বড় আর কি বক্ষটা। আর এই যে হচ্ছে মায়ের আর কি বডিটা এখনও করা হয়নি, দেখানোর চেষ্টা করছি। এই যে বিভিন্ন কারুকার্য আর কি করা রয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মহিষাসুরের কিন্তু বধ হবে। এই দেখো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মায়ের মুখমণ্ডলী, যেটা পলিথিন দিয়ে আর কি মোড়ানো রয়েছে, কারণ যখন তখন বৃষ্টি হয়ে গেলে আর কি প্রবলেম আছে, তার জন্য একটা পলিথিন দিয়ে মোড়ানো রয়েছে মুখমণ্ডলীটা। এখন আমি একটু পেছনের দিকে যাব। পেছনটায় লক্ষ্মী সরস্বতীর আর কি কাজ চলছে, আর কি কালারিংগুলো হচ্ছে, সেগুলো এখন দেখাবো। নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে সরস্বতী মায়ের মুখমণ্ডলী আর এবং টেক্সচার বডিটা রয়েছে। এখনো পর্যন্ত মানে কিছু কাজ বাকি রয়েছে, মায়ের কিছুটা কাজ বাকি রয়েছে। বীণা আছে, বীণাটা আর কি সমস্ত রেডি হয়ে যাওয়ার পরে আর কি বীণাটা তৈরি হবে। আর বিভিন্ন শাড়ির যে সমস্ত কারুকার্য এটা রয়েছে, এটা হলো সরস্বতী মায়ের আর কি টেক্সচার। এই যে কিন্তু মায়ের কান পাশার একটা ডিজাইন আর কি, কানের পাশে আর কি দেওয়া হবে, এটা তার জন্য আগের থেকে মাটিতে ডিজাইন করে রেখেছে। ইতিমধ্যেই আমাদের সকলের প্রিয় অপূর্বদাকে পেয়েছি। আজ যেহেতু মহালয়া, কাজ কতদূর কি এগোলো? আগে সবাইকে মহালয়ার শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। কাজ অনেকটাই, মানে এখন আমরা লাস্ট পর্বে, ঠিক আছে, আমরা তৃতীয়াতে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। মানে সব কিছু প্রায় রেডি, এখন জাস্ট কালার কয়েকটা কালার বাকি আছে, তারপর আমরা। আর এই যে পুজো মানে শুরু হওয়ার আগেই যে এত মানুষের ভিড় জমছে, এটাকে নিয়ে আপনি কি বলবেন? ভিড়টা ভালো, কিন্তু মাঝে মাঝে আমাদের কাজের অসুবিধা হচ্ছে, ঠিক আছে। তারা যদি সুশৃঙ্খলভাবে যায় তাহলে আমাদের কাজ করতে একটু সুবিধা হবে। অবশ্যই আসুন, যেহেতু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা, আবেগ তো রয়েছে, সেই আবেগকে মাথায় রেখে বলছি আপনারা আসুন, সুশৃঙ্খলভাবে আসুন, এটাই। দোকানপাট কেমন কি এসছে? দোকানপাট তো এই যে নাগরদোলা টোলা সব চলে এসছে, আরও তো 2-1 মধ্যে সব ঢুকে যাবে। রাস্তার সাইডে দেখো কত। আর আলোকসজ্জা কি? আলোকসজ্জা চন্দননগরের লাইট ওটা দিন রাত সবসময় কাজ করছে। মানে এখানে এবার বলতে হয়েছে যে চন্দননগরের আলোকসজ্জা আসছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ অপূর্বদাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মহিষাসুর, এই মহিষাসুরের রং কিন্তু ইতিমধ্যেই আর কি একটু পরে আর কি করা শুরু হয়ে যাবে। কিছু প্রবলেমের জন্য আর কি আটকে রয়েছে। মহিষাসুরের রং এখনই করবে। এই দেখুন, ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন মহিষাসুরের আর কি যে রং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, স্প্রে আর কি লাগাচ্ছে। এখনও অনেকটাই আর কি করতে আর কি বাকি রয়েছে। এই যে আপনারা দেখুন, মহিষাসুরের রং এখনও তৈরি হচ্ছে। আমাদের অপূর্বদা শিল্পী এখন উপরে উঠবে, এই দেখুন। আর সেটা দেখার জন্য বয়স্ক থেকে 8 থেকে 80 এখানে আর কি ভিড় জমিয়েছে দর্শনার্থীরা। দেখুন, আজ মহালয়, মানে এই মহালয়ের দিন থেকেই পুজো আর কি শুরু হয়ে যায়। মহালয় মানেই আমরা জানি দেবী পক্ষের সূচনা। আজকে বড় দুর্গার যে উদ্বোধন, সেটা কিন্তু আমরা আগে শুনেছিলাম হওয়ার কথা ছিল। কি কারণে পিছিয়ে গেল, কবে উদ্বোধন হতে পারে? না, পিছিয়ে গেল কি, দেখো এত বড় একটা স্ট্রাকচার 17 মাস ধরে হচ্ছে। সেই 17 মাস ধরে পরে ফিনিশিং কাজটুকু চলছে, যার মাঝে বর্ষা, তো বুঝতেই পারছো বর্ষায় যেভাবে প্রতিকূলতা দেখিয়েছে, অনেক প্যান্ডেলই ঠিকঠাক টাইম মতো রেডি হচ্ছে না। তো আমরা চাইছি সম্পূর্ণভাবে রেডি করেই পুজোটা, মানে উদ্বোধনটা ডেটটা থাকছে। আমি তাও একটা বলে দিই, একটা আন্দাজ, ওটা হবে কিনা আমি জানি না, তৃতীয়ায় একটা সম্ভাবনা আছে। তৃতীয়া মানে তো মাঝে আর মাত্র দুটো দিন, এখনো দেখতে পাচ্ছি ঠাকুরের যে স্ট্রাকচার পুরো উঠে যাবে, দাঁড়ায়নি। সব দাঁড়িয়ে সম্ভব? এটা সম্ভব, সব সম্ভব, এটা সম্ভব।
আজকে নয় বৃষ্টি হয়নি, কিন্তু গত 2-3 দিন বৃষ্টি ছিল, সেখানে এমন অবস্থায় মাঠের কন্ডিশন দেখেছিলাম বিশাল খারাপ। সেই ব্যাপারে কি কিছু ভেবেছেন যাতে দাদা মাঠ দেখো অলরেডি তো অনেক জায়গায় পরিষ্কার হয়ে গেছে, মাঠের কন্ডিশন তো সেগুলো তো সব ঠিক করে দেওয়াই হবে, আর ড্রেসিংয়ের একটা ব্যাপার আছে সেটা করে দেওয়া হবে। আর দেখো মানুষের যখন পুজোতে এত আবেগ, তো ওটুকুতে বোধ হয় না কোনো বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি, তো চলে আসবে, সবাই আসবে, পুজোতে আসবে। এখনো তো পুজো হয়নি, মহালয়ের দিন দেখতে পাচ্ছি মাঠে এত মানুষের ভিড়। যদি পুজো হয় তাহলে আমরা একটা গেস যদি কেন আমি বলছি অবশ্যই হবে পুজো, সরকার এবং প্রশাসনের সহযোগিতায় এবছর পুজো হচ্ছে, সেটা বারবার করে বলছেন। এখানে কিন্তু সেটা পুরোপুরি চেঞ্জ হয়েছে এবার। না দেখো এইটার জন্যেই তো আজকে পুজোটা মানে কি হচ্ছে, মিলনের ক্ষেত্র তৈরি হবে কামালপুর, এটাই বলি যে একটা মিলন ক্ষেত্র তৈরি হবে। কারণ কি বিভিন্ন জায়গার থেকে লোক আসছে, আর এই পুজোটা এমনই পুজো পুরো টোটালটাই সবার নিজের মতো করে, নিজের বাড়ির পুজোর মতো, নিজের ঘরের পুজোর মতো, নিজের পাড়ার পুজোর মতো করে সবার উদ্দেশ্যেই কামালপুর দিয়েছে। তো যার কারণে এখানে যারা আসবে সবাই নিজের পুজো মনে করে এখানে আসবে। ঠাকুর যদি তৃতীয়ার দিন উদ্বোধন হয় তাহলে ঠাকুর কতদিন থাকবে? এটা দেখো এখন তো পুজোটা তো চলে, লক্ষ্মী পুজোর আগে অবধি চলে, তো সেই অবধি আশা করি। আপনারা কতদিন রাখবেন? আমরা তো যদি রেটটা বলেন, ভেবেছেন কিছু? আমরা দ্বাদশী ত্রয়োদশী এরকম একটা জায়গায় যাবে, দেখা যাক কতটা দিকে যায়। দেখো মানুষের আবেগ কি আমি ঠেকাতে পারবো, যতটা যাবে সেটা। সেক্ষেত্রে তো সবাই আশাবাদী যে আরো মানে কালী পুজো আর এই লোক আশা বন্ধ করে দেয় তো বন্ধ হয়ে যাবে। আর কাকে দিয়ে উদ্বোধন করাবেন? বিশেষ কিছু সেটা দেখো বিশেষ মানে এরকম নয়, বিশেষ এক একটা ক্ষেত্রে সেলিব্রিটি এনারা তো অবশ্যই সমাজের একটা বিশিষ্ট লোকজনই থাকবেন, যারা সমাজ গড়ার কারিগরও হয়, তো সেরকম লোকই থাকবে। আপনাদের পুজোতে স্পন্সর কি পেয়েছেন? স্পন্সর তো বলছি, এটা মানুষের পুজো হচ্ছে, বাংলার পুজো হচ্ছে, গ্রাম বাংলার মানুষের পুজো হচ্ছে, তো স্পন্সর বলতে আমার সাধারণ মানুষই যারা আছে এই মুহূর্তে আছে। এত বড় পুজো কি করে সম্ভব? না এটা সম্ভব হয়, কেন সম্ভব হবে না? বাংলা তো পারে, বাংলা তো চাঁদা তুলেই পুজো করে, ঠিক আছে? তো স্পন্সর আসলে অবশ্যই সুবিধা হয়। আমাদের এখনও অবধি কেউ আসেনি, যদি আসে অবশ্যই স্বাগত। ঠিক আছে দাদা, বলছি যে আমরা দেখতে পাচ্ছি যে চন্দননগরের সেই বিখ্যাত আলোকসজ্জা এখানে এসছে কামালপুরে, যে এই আলোকসজ্জা সম্পর্কে তুমি যদি কিছু বলো। না অ্যাকচুয়ালি আলোকসজ্জা আমার এখানে যারা এসছে এটাও বলে দিই, চন্দননগরের আলোকসজ্জা নয়, এটা আমাদেরই পাশের গ্রামের আলোকসজ্জা, যেটা ভুল বার্তা দেওয়াটা আমার শুধু এখানে অন্যরকম হয়, যেটা গ্রামেরই একটা প্রমোটটা করতে হলে গ্রামকে করো। সো আমার গ্রামের পাশের গ্রামের ছেলে, সিলিন্ডার ছেলে, ওই করছে, তো সে করছে চন্দননগরের মতো করে করছে, এটাই আর কি। আর যদি ঠাকুর যদি দূর দূরান্ত থেকে দেখতে আসবে, তখন রাত্রে যাওয়ার সময় কি সারা রাত কি অটো এইগুলোর ব্যবস্থা থাকবে? থাকবে, আশা করি থাকবে। মোটামুটি একটা কথা হয়েছে, আবার হবে। প্রশাসনের সাথে আপনি কথা বলেছেন? হ্যাঁ, অটো মালিক, প্রশাসন, সবার সাথে আরেকটু বসা বাকি আছে কিছুটা। ঠিক আছে, ঠিক। আচ্ছা, এখানে যে বড় দুর্গা মূর্তি, এছাড়া কি আমরা স্পেশাল কিছু দেখতে পারবো পুজোর মধ্যে? স্পেশাল বলতে এটা তোমাদের আগে বলা হয়নি, মায়ের যে ছোট মূর্তি হচ্ছে, তো সেটারও মধ্যেও একটা গ্রাম বাংলার ছাপ থাকবে, তো সেটাও একটা মানুষের মধ্যে একটা অন্য আর্ট পাবে এখানে। অনেকটাই রাত হয়ে গেছে, এখন আপনাদের দেখাবো রাতের যে ভিউটা। এখনও পর্যন্ত দর্শনার্থীরা এখনও এখানে দাঁড়িয়ে রয়েছে, আর রাতের বেলা মহিষাসুরকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে। দেখো অসম্ভব সুন্দর। কার্তিক কিন্তু আলাদাভাবে টেক্সচার তৈরি করা হয়েছে কার্তিকের জন্য, কারণ এতটাই বড়। আর মহিষাসুরের বক্ষটাও কিন্তু মানে আলাদাভাবে টেক্সচার তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই মেলা আর কি বসে গেছে। ঠাকুমা কেমন লাগছে ঠাকুর দেখে? খুব সুন্দর, সুন্দর লাগছে। এই যে গ্রামের বুকে আমাদের গ্রামে এত বড় পুজো হচ্ছে, আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে। আগের বছর যখন পুজোটা কোনো কারণে হয়নি তখন খারাপ লেগেছিল? হ্যাঁ, খুব দুঃখ লাগিছে। কি আগের বার তো আমরা শুনেছিলাম যখন পুজোটা হয়নি গ্রামের ছোট ছোট বাচ্চারা অঞ্জলি পর্যন্ত দেয়নি, হ্যাঁ, যে মানুষটা হ্যাঁ। সবাইকে নিয়ে আনন্দ করার সময় কি হ্যাঁ। বলবেন? খুব আনন্দ এবার, এই যে বাইরে থেকে এত মানুষ আসছে, আপনাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি বলবেন বাইরে থেকে যারা আসবে তাদের উদ্দেশ্যে কি বলবেন? সবাইকে আসতে বলবেন, কি বলবেন একটু বলুন। বলবো খুব সুন্দর, ভালো সবাই। হ্যাঁ, ঠাকুর হয়েছে। আজকে মহালয়ার দিনে
দিদি নমস্কার, আপনারা কোথা থেকে এসেছেন, কোথা থেকে? আমরা হেলেঞ্চা থেকে এসেছি। কেমন লাগছে এখানে এসে আপনাদের? এখানে ভাবতে পারিনি যে এত লোকজন হবে, দেখে খুবই ভালো লাগছে। প্রথমবার এলাম, আগে কোনোদিনও আসিনি, খুব ভালো লাগছে আমাদের। কিভাবে জানতে পারলেন যে এখানে এই জিনিসটা হচ্ছে? জানতে পেরেছি বলতে মোবাইলে দু একবার দেখেছি, তারপরে আমাদের ওখানকার শুনেছি অনেকের মুখে যে এখানে এরকম বড় দুর্গা ঠাকুর হয়, তো ভাবলাম যে যাই দেখে আসি। তো এসে ভালো লাগছে এখানে যে এত বড়। আজকে তো মহালয়ার দিনে ঠাকুর হ্যাঁ। তো পুরোপুরি দেখতে পারলেন না, তারপরেও কেমন লাগলো? খুব ভালো লাগছে, মানে এত বড় দুর্গা ইনকমপ্লিট, তবুও মানে যেটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে পুরো কমপ্লিট হলে একটা মানে অসাধারণ একটা কিছু, মানে খুব ভীষণ খুব ভালো হবে আর কি। Thank you.